আল্লামা সাঈদীর বেলায় যখন ফাঁসির রায় কার্যকর হয়ে গেল, মানুষগুলো ময়দানের মধ্যে নাইমা সাঈদী সাহেবের জন্য চোখের পানি পালায় কাঁদতে কাঁদতে এরা ময়দানের মধ্যে নামছিল। এরা কাফনের কাপড় বাইন্দা ময়দানের মধ্যে নাইমা 170 জন প্লাস মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। কেন রে? ওই মুফাসসিরের জীবনে কোনোদিন ফাঁসি হতে পারে না, উনি নির্দোষ মানুষ, ওনারে ফাঁসিও দেওয়া যায় না। ফ্যাসিস্ট সরকারের আজকে রায় হয়ে গেল, বাংলাদেশে একটাও ময়দানেও নামতে পারে না। ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? যারা আদালত সাজিয়ে নির্দোষ মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, সেই আদালত বাংলাদেশের জমিনে আজও আছে, সেই ফাঁসির দড়িও আছে, বাংলাদেশ ওয়েটিং এ আছে। যারা নির্দোষ মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করে জুলুম করে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করেছে, যদিও মানুষের মনে জায়গা আছে, কিন্তু এদের ফাঁসি কার্যকর হলে চিরজীবন বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে এদেরকে মনে রাখবে। চিল্লা কও ঠিক কিনা? এটা মনে রাখবে মানুষ, তবে ঘৃণা ভরে রাখবে। কিন্তু যারা এদেরকে মেরেছে, এদের নাম মানুষ অন্তরের মধ্যে যে রেখেছে, একেবারে দিল থেকে মন থেকে নাম নিলে আল্লাহর কাছে দোয়া করে। কথা কোন ঠিক কিনা? এই যে গত 16 বছরের ফাঁসির সরকারের একজন উকিল ছিল, এই যে গত 1-1.5 মাস 2 মাস লাগাইয়া ফাঁসির সরকার জালেমেরে বারবার নির্দোষ প্রমাণ করার জন্য ট্রাই করলো। আল্লাহ কয়ে পারবি না, কারণ এমন ভাবে ধরছি ফাঁসির রায় পর্যন্ত কার্যকর করে ছাড়ছি। ঠিক কিনা?